আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার টেক কোয়েশন। এসএসসি এক্সামে কি আসে? টেক কোয়েশন। 2024 সালে একটা বোর্ড, ঢাকা বোর্ড 2024 সালের 9 নং প্রশ্নের সমাধান। 9 নম্বর কি আসে? টেক কোয়েশন, টাক কোয়েশন। তো টেক কোয়েশন ঠিক কত সালের? 2024 সালের কোন বোর্ড? ঢাকা বোর্ড। আমরা ঢাকা বোর্ডের 24 সালে টেক কোয়েশন সমাধান করবো। এটা কয় নম্বরে আসতে পারে? 9 নম্বরে। আচ্ছা, কাল আমি এক্সপ্লেন করেছিলাম টেক কোয়েশন। টেক মানে জুড়ানো, বা কোনো কিছু জুড়ানো বা অতিরিক্ত কোনো কিছু লাগানো। কি জুড়াবো বা কি লাগাবো? কোয়েশন, প্রশ্ন। এখানে আমরা একটা প্রশ্ন জুড়াবো। আচ্ছা, তো এই নাম্বারে কি আছে? মেনি পিপল হাঙ্কার আফটার মানি। অনেক লোক কি অর্থের জন্য, টাকার জন্য হাহাকার করে। অনেক লোক টাকার জন্য কি হাহাকার করে না? বা সবাই টাকার জন্য পাগল। তাহলে এটা কি কি কোয়েশন চলাইতে পারি? এখানে সাবজেক্টটা কি? মেনি পিপল। মেনি পিপল, এটার প্রোনাউন কি হইতে পারে? অনেক লোক। তাহলে এটার সাবজেক্ট কি হতে পারে? প্রোনাউন দে না। তো যেটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? হাবুতক আছে না নাবুতকে? হাবুতকে আছে না? এখানে কি নট আছে? এখানে কি বলছে? কোন লোক টাকার জন্য হাহাকার করে না, না করে? আমরা যদি কোয়েশনে দাঁড়াইবো, নট দিয়ে দাঁড়াইবো না? কি বলবো? ডোন্ট দে, ডু নট দে, অথবা স্মার্টফোন কি ডোন্ট দে। তাই করে না তারা? এখানে আছে অনেক লোক টাকার জন্য হাহাকার করে। মেনি পিপল হাঙ্কার আফটার মানি। তো এখানে আছে অ্যাফার্মেটিভে, আমরা করব কি নেগেটিভে। এখানে অনেক লোক, অনেক লোকের প্রোনাউন কি? দে, অনেক লোক। তখন বারবার কি আমরা এখানে সাবজেক্টিভ ফর্ম লিখবো, তাই না? কি লিখবো? ডোন্ট দে। বুঝতে পারছো? তারপরে আছে বাট কিন্তু মানি ইজ নট এজ ভ্যালুয়েবল এজ মরালিটি। কিন্তু কি নৈতিকতার চেয়ে অর্থ কি নয়? মূল্যবান নয়। নৈতিকতার চেয়ে অর্থ কি মূল্যবান? অনেকের তো এখন টাকা আছে কিন্তু মানুষই করতেছে না। এই যে বর্তমানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল, অনেকের তো কোটি কোটি টাকা, মানুষ কি তাদের সম্মান করতেছে? কেন? তাদের মধ্যে তাদের টাকা আছে কিন্তু নৈতিকতা নাই। সেই কথাই বলছে, বাট মানি ইজ নট এজ ভ্যালুয়েবল এজ মরালিটি। নৈতিকতার চেয়ে টাকা মূল্যবান নয়। এটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ? আমরা কোয়েশনটা কি করব? নেগেটিভে পজিটিভে করব, অ্যাফার্মেটিভে। তো আমরা এখানে সাবজেক্টটা কি? মানি না? তো মানি কি পারসন না? এটা বস্তু না? নি, এটা বস্তু। তো ইট, আর যেহেতু নট আছে তখন আমরা কি নট লাগাইবো? আর ইজ নট ইট লিখবো না ইজ ইট লিখবো? ইজ ইট। তাই কি এভাবে বসবে না? বুঝতে পারছো সবাই? ইজ ইট। তারপর লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। চলো আমরা সবসময় কি এটা মনে রাখি। এই সত্যটা কি করি আমরা? টাকাই যে সব নয়, নৈতিকতাই সব, এটা আমরা কি করি? মনে রাখি। সি নাম্বার কি বলছে? লেট আস, চলো আমরা অলওয়েজ, সর্বদাই, কিপ, রাখি, দিস ট্রু, এই সত্যটি কোথায়? ইন মাইন্ড, মনের মাঝে আমরা সবাই রাখি। রাখলে জীবনে উপকার হবে না? তো এটা কি নেগেটিভে আছে না অ্যাফার্মেটিভে আছে? এখানে কি নট লাগাইতে হবে? আচ্ছা, মনে রাখি। আচ্ছা, এটা নেগেটিভ বিষয় না। এখানে লেট আস, চলো আমরা, সাবজেক্টটা কি এখানে? আজ হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তো এটার সাবজেক্টিভ ফর্ম কি? উই না? আমি বাদের কথা বলতেছি না। সাবজেক্ট কি এটার? উই। এখানে অনেক লোক ছিল, এটার সাবজেক্ট ছিল দে। আর এখানে বলছে লেট আস, চলো আমরা কি করে এটা মনে রাখি। তো আমরা আজ আমরা এটা সাবজেক্টিভ ফর্ম কি? উই। তো আমরা তো যখন কোয়েশন করবো, আমরা কোয়েশনটা কি শিখছি? কোয়েশন স্ট্রাকচার কি? বার প্লাস সাবজেক্ট, তাই না? তো সাবজেক্ট আমরা লিখছি, তার পূর্বে কি
আজ তো আর ভার্ব না, আজকে এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে উই এর আগে কি বসাবো? শ্যাল। আমরা কি মনে অতীতে রাখার কথা বলছে না বর্তমানে রাখার কথা বলছে না ভবিষ্যতে রাখবো? সবসময় রাখবো। ভবিষ্যৎ বুঝাইছে না, কি হবে? শ্যাল উই, SHALL, শ্যাল, শ্যাল উই, তাই না? লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। চলো আমরা এটা মনে রাখি। শ্যাল উই আমরা রাখবো না? আমরা কি রাখবো না? তোমাকে বলছে টেক কুয়েকশন, এইটা দিয়ে একটা কুয়েকশন জড়াও। আমরা কি কুয়েকশন জড়াইছি? শ্যাল উই আমরা রাখবো না? মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা পারে না কি, এর হার্ডলি এর নেগেটিভ ওয়ার্ড, টাকা পারে না ব্রিং নিয়ে আসতে হ্যাপিনেস, সুখ। টাকা কি সবসময় সুখ নিয়ে আসতে পারে? সেখানে আছে নেগেটিভে, তুমি কি করবে? কুয়েকশনটা অ্যাফার্মেটিভে। টাকা কি পারে? তো ক্যান টাকা লাগতাম না, ক্যান ইট। এখানে মানি হচ্ছে কি একটা নাউন, আর আমরা কি এটা প্রোনাউনে লিখবো না? আর টাকাটা কি একটা বস্তু না, এটা সাবজেক্ট কি হবে? ইট। ক্যান ইট, এটা কি পারে? ক্যান ইট। এখানে কি বলছে? টাকা পারে না সুখ নিয়ে আসতে। আমি কি আবার বলবো ক্যান ইট, ক্যান্ট ইট, এটা কি বলবো? টাকা কি পারে না, এটা বললে কি কি বোঝা যাবে? আমার এটার প্রতি আমি সমর্থন জানাইতেছি না। এখানে বলছে টাকা সুখ নিয়ে আসতে পারে না, তো আমি কি বলবো? ক্যান ইট, এটা কি পারে? আমি হাবুদুকে বলবো, তাই না? মানে এখানে না বুধকে বললে এখানে আমরা কোয়েশ্চন করবো হাবুদকে, অ্যাফার্মেটিভে, পজিটিভে, তাই না? আর ইট কেন হলো? এখানে মানে এটা আছে, এটা বস্তু, হ্যাঁ, তাই হচ্ছে ইট। যদি এখানে কি ছিল? মেনি পিপল, অনেক লোক, অনেক লোক, তাই সাবজেক্ট কি হয়েছে? দে, মানে তারা। বুঝতে পারছো নি? সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, তাই আমাদের উচিত না কি করা? হ্যাভ গ্রিড ফর মানি, টাকার জন্য লোভ করা উচিত না। লোভ করা উচিত? আমরা কি করবো? বলবো কি লিখবো? শুডুই, আমাদের কি করা উচিত? শুডু হবে না? SHOULD, শুড উই। বুঝতে পারছো? আমরা কি এখানে সাবজেক্ট উই ছিলই, উই লেখছি, আর এখানে ভার্বটা কি ছিল? এই শুডটা বসাইছি। এখানে ভার্বটা কি ছিল? ক্যানটা আগে বসাইছি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? এগুলো কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ না, এই যে কুয়েকশন, আপনার নাম কি আছে? ইন্টারোগেটিভের কুয়েকশন। তো কুয়েকশন সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? ভার্ব প্লাস সাবজেক্ট। দেখো তো আগে আমরা ভার্ব লাগাইছি কিনা, তারপর ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট। বুঝতে পারছো? অ্যাসার্টিভ হলে কি হয়? আগে ভার্ব, তারপর আগে সাবজেক্ট, তারপর ভার্ব। আচ্ছা, এখানে ভার্বটা কি ছিল? এটা টাকা কখনো কি আমাদের, আমরা কি অনেক লোক টাকার জন্য হাহাকার করে, এটা করা দুবারের কথা বুঝেছি বলছে না, তাই দু বসছে। করা মানে কি? দু মানে করা, দুবার দিয়ে কোনো কিছু করা বোঝায়, তাই দু বসাইছি। আর এখানে ভার্বটা কি আছে? ইজ লেখছি নি, শুধু নট ছিল তাই নট লেখছি না। আর এখানে ভার্বটা কি ছিল? এটা চলো আমরা সবাই মনে রাখি সত্যটি, এটা চলো মনে রাখি, এটা ফিউচার টেন্স বুঝাইছে, তাই শ্যালুল আমরা জানি ফিউচার টেন্স, ভার্ব শ্যালুল লাগাইছি। এখানে ক্যান আছে তাই ক্যান লেখছি, আর ইভেন হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড না, তাই আর নট লাগাইনি। তারপরে এখানে ভার্ব কি আছিল? তাই শুড লেখছি। নেগেটিভ ওয়ার্ড আছে, আছে নেগেটিভ ওয়ার্ড, এটা কি নেভার নেগেটিভ ওয়ার্ড না, তাই নেগেটিভ ওয়ার্ড লাগাইছি আমরা, ছিল তাই লাগাইনি। বুঝতে পারছো কোন? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো?